সেই দিন দুপুরে রান্নাবান্নাতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এদিকে ঘড়িতে দুপুর 1:30টা বেজে গেছে। যাই হোক, 2-2:30টার মধ্যে রান্না-টান্না শেষ করলে তো হবে না, তাই একটা কড়াইতে বসানো হয়েছে বাঁধাকপি। তারপর এইদিকে মাছের ঝোল রান্না হবে বলে আমি সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়ে ভাবলাম থাক, আর একটা কড়াইতে অপেক্ষা করে লাভ নেই, ঝটপট রান্নাটা শুরু করে নিই। নাহলে কিন্তু রান্না কমপ্লিট হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেই বাবা নিয়ে এসেছে এই অসময়ের বাঁধাকপি। বাঁধাকপি রান্না হতে বেশ অনেকটা সময় লাগে। তাই ভাবলাম যদি ওই বাঁধাকপিটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তাহলে আর এই মাছের ঝোলটা হতে হতে হয়তো 3:30ই বেজে যাবে। তাই আর অপেক্ষা না করে এদিকে ঝটপট আমি সমস্ত সবজি কেটে মাছের ঝোল রান্নাটা বসিয়ে দিলাম। বাঁধাকপিটা মা রান্না করছে। তো এই যে এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। হ্যাঁ, আর এই দেখো বাঁধাকপিটা এখনও এইরকম একটা পজিশনে আছে। এটা রান্না হতে হতে বেশ অনেকটা সময় লেগে যাবে। তাহলে এই রান্নাটার জন্য যদি অপেক্ষা করি, তাহলে কিন্তু মাছের ঝোল আজ আর হবেই না। তো যাই হোক, সেই সমস্ত কিছু চিন্তাভাবনা করেই এদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে মানে পেঁপে আলু ঝিঙে দিয়ে একটা মাছের ঝোল হবে সেই রান্নাটা। প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, সাথে কালো জিরে দেওয়া হয়েছিল। এদিকে কিন্তু মিক্সচারের মধ্যে আমি টমেটো, আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর বেশ কিছুটা পেঁয়াজও দিয়েছিলাম। তারপরে আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আলু আর পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে তারপর ওই মিক্সচারের মধ্যে রেডি করে রাখা মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মানে আমাদের বাড়িতে রান্নাটা এইভাবেই করা হয়, কষাতে কষাতে ঢাকা দেবো, যখন আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপরেই ঝিঙেটা দেবো। কারণ ঝিঙে সিদ্ধ হতে একটুও সময় লাগে না, ঝিঙেটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলেই ঝিঙে কিন্তু সিদ্ধ হয়ে যায়। ওই কারণেই আলুটা নাড়াচাড়া করে ভালো করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, মানে 1%ও বাকি থাকবে না, তখনই কিন্তু আমি ঝিঙেটা দেবো। আমাদের বাড়িতে রান্নাবান্নাগুলো এইভাবেই করা হয়। আর এইভাবে দেখে দেখে এখন আমি এইভাবেই রান্নাবান্না করতে অভ্যস্ত হয়ে গেছি। দেখো, আমি কিন্তু আলুটাতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম। জলটা দেওয়ার পর জলটা যখন একদম শুকিয়ে ওই কষা কষা মতো তরকারিটা রেডি হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু আমি ঝিঙেটা দিয়েছি। ঝিঙেটা দেওয়ার পর এখনও আমি বেশ কিছুক্ষণ জিনিসটা চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দেওয়ার পর ঝিঙেটা যখন পুরোপুরি দেখবো একদম মজে গেছে, তখনই কিন্তু আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো এইদিকে একদিকে তরকারিটা হচ্ছে, আর একদিকে বাঁধাকপিটাও আমি মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি, কারণ বাঁধাকপিটা হতে বেশ অনেকক্ষণ সময় লাগছে। বাঁধাকপিটা কেটে বেশ অনেকক্ষণ ভাপিয়ে নেওয়ার পর তারপরেও দেখো বাঁধাকপিটা এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি মজেনি। এটা পুরোপুরিভাবে রেডি হতে অনেকটা সময় লেগে যাবে। বাঁধাকপিটা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না হতে থাকছে। এই অসময়ের বাঁধাকপিটা আমরা তো প্রথমে ভেবেছিলাম খেতে হয়তো একদমই ভালো হবে না, তার উপর বাঁধাকপিটা একদমই শক্ত শক্ত থেকে যাচ্ছিল। পরে এত দারুণ খেতে হয়েছিল, মানে এই মাছের ঝোলটা পুরোপুরি মুখেই লাগছিল না, কারণ বাঁধাকপিটা এত সুন্দর হয়েছিল। বাঁধাকপি দিয়েই সবাই মানে সবার ভাত খাওয়া হয়ে গেছে আর কি, এরকমটাই। তো 1 পিস রুই মাছের মাথা এনেছিল, সেই মাথাটাই বাঁধাকপির মধ্যে দেওয়া হয়েছিল। এখনও বাঁধাকপিটা আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর শেষে একটু কাশ্মীরি রেড চিলি, মানে এভারেস্টের ওই রেড চিলি পাউডারটা আর গরম মশলা দিয়ে নামাবো, কারণ রেড চিলি পাউডারটা দিলে রঙটা আরও সুন্দর হবে। এই জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তারপর তো দেখো ঝোলটা একদম ফুটে গেছে, আলু ঝিঙে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো, মানে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু জিরে বাটা দিয়ে নামালে ভালোই হতো, তবে জিরে সেই মুহূর্তে গুঁড়ো ছিল না, জিরে মিক্সচারে পেস্ট করে দেওয়া হয়েছে, ওতেই হয়ে যাবে। তো এই যে একদম মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, ওদিকে বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে, তারপর দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।